রেডি? ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, যুক্তিবাদী। তাই নাকি? হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? অবশ্যই কিছু বলবো, কেন বলবো না। কি আমাদের দেশ সম্পর্কে কিছু বলবেন নাকি? অবশ্যই দেশ সম্পর্কে বলতে চাচ্ছি, যেহেতু দেশের পরিবর্তন আসছে, দ্বিতীয়বারের মতো ছাত্ররা দেশটাকে স্বাধীন করলো। ছাত্ররা না, আমরা লগে সবাই মিলে, দেশের আমার যত জনগণ আছে সবাই মিলেই দেশটাকে স্বাধীন করা হয়েছে। তো এখন মোহাম্মদ ডক্টর ইউনূস, উনি প্রধান উপদেষ্টা আছেন। উনার টাকা পয়সা, সম্মান, খ্যাতি কোনো কিছুর অভাব নাই। উনি যদি খালি এই জিনিসটা একটু মাথায় নেয় যে আজকে তার জন্ম যে দেশে, সেই দেশের জনগণ তারে এত বড় একটা সম্মানের স্থানে বসাইছে, এত বড় একটা মর্যাদার স্থানে বসাইছে, সে যদি এটা মনে করে যে দেশের তো আমার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, সুনাম, খ্যাতি সব কিছু আমার আছে, তা আমার নতুন করে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, দেশের জনগণরে যদি আমি কিছু করে দিই, এটা যদি ডক্টর ইউনূস ভাবে, অবশ্যই এ দেশটাকে আগে নিয়ে যেতে পারবে। এবং আমরা দোয়া করি, সবাই দোয়া করি যে তার নেতৃত্বে যে কয়দিনই থাকুক, দেশটা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি, কোনো অরাজকতা, কোনো মারামারি, হুড়োহুড়ি। আর আমরা আমাদের বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ধৈর্য ধরব। জীবনে বহুত ত্যাগ স্বীকার করছি, আরও ত্যাগ স্বীকার করব। তারপরও ধৈর্যশীলরে আল্লাহ পাক পছন্দ করেন, আর আমরা ধৈর্য ধরব। তারা আমাদের উপর অত্যাচার করছে, করুক গা, আমরা তাদের উপর অত্যাচার করব না। আমরা তাদেরকে ভালোবাসা দেব। আমাদের এই ভালোবাসা তারা দেখে তারাই নিজেরাই পরিবর্তন হয়ে যাবে। তারা নিজেরাই পরিবর্তন হয়ে যাবে আমাদের ভালোবাসা দেখে। আমরা যদি আবার তাদেরকে মারি, ধরি, পুড়াই, হ্যান ত্যান মানে জ্বালা যন্ত্রণা করি, তাহলে তাদের ভিতরে আবার মনের ভিতরে ক্ষোভ থাকবে। এই ক্ষোভটা আবার পরবর্তী তারা প্রকাশ করার চেষ্টা করবে তাদের কোনো দিন ক্ষমতা আসলে। তা এইটা দরকার নেই, আমরা শান্তি চাই। তো আমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখব। সবাই মিলে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, অন্য অন্য দেশের সাথে তাল মিলিয়ে, যে অন্য অন্য দেশ উন্নত, আমাদের দেশ এমন উন্নত হয় নাই, উন্নত কেমনে করা যায়, এইগুলো দিক আমরা ভাববো। আমরা ওই মারামারি, কাটাকাটি এই দিক না যাইয়ে সবাই শান্তি শৃঙ্খলাভাবে দেশে একসাথে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মানুষ। আমাদের সবারই দুটি করে চোখ আছে, কারোর কিন্তু চারটে চোখ নাই। তাই এই জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসলে ভেদাভেদ করার কোনো যুক্তি নেই, যেহেতু আমরা সবাই কিন্তু মানুষ। তা মানুষ যদি ভজা যায় তাহলে কি হয়, ক্ষুধা মেলে। মানুষের ভিতরে ক্ষুধা বিরাজ করেন। ক্ষুধা কোথায় আছে? ক্ষুধা তো আসলে মানুষের ভিতরে আছে, খুঁজে নিতে হবে। নিজের ভিতরেই ক্ষুধা আছে, ক্ষুধাটা খুঁজতে পারলে তাহলে আমরা মানুষ হইতে পারবো। তা আমরা অবশ্যই সবাই সুন্দরভাবে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া চাবো যে আল্লাহ পাক যেন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশটাকে সুন্দরভাবে, সুন্দর, সমৃদ্ধ, শক্তিশালীভাবে আমরা বসবাস, সুন্দর পরিবেশে থাকতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান কথা বলছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তুলনা হয় না। তাই আজকে আমরা শেষ করলাম। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।